আমরা বঙ্গবন্ধুর পূজারী নই, আমরা লাখো শহীদের ভক্তি এবং বক্তা এবং শ্রদ্ধার আসন নিয়ে বেঁচে আছি। শেখ হাসিনা এই জোর করে বঙ্গবন্ধুকে আমাদেরকে সম্মানের পাত্র বানিয়েছে। আরে ভাই, বঙ্গবন্ধু ফেরেশতা ছিল না। শেখ মুজিবুর রহমান বাংলাদেশে বাকশাল কায়েম করেছে। বঙ্গবন্ধু আল্লাহর ওলি ছিল না, বঙ্গবন্ধুর ভিতরে ক্ষমতার লোভ ছিল। আল্লাহ বলছে লোভে পাপ, পাপে মৃত্যু। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন বাংলাদেশের মজলুম জনতার নেতা। হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন বাংলাদেশের মানুষের নেতা। শেখ হাসিনা সকল নেতার ইতিহাস মুছে শুধু তার বাবার ইতিহাস আমাদেরকে শিখাইছে। শেখ হাসিনা আমাদের কোমলমতি শিক্ষার্থীদেরকে পাঠ্যপুস্তকে শুধু শেখ মুজিবের পূজা অর্চনার ট্রেনিং দিয়েছে, সঠিক ইতিহাস জানতে দেয় নাই। আজকে কেন বঙ্গবন্ধুর 32 আজকে মাটির সাথে মিশেছে? এটা ছিল শেখের স্থাপনা। ধানমন্ডির 32 নাম্বার কি আল্লাহর ঘর ছিল নাকি? খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ির থেকে হাসিনা চোখের পানি দিয়ে স্যাংদোলা করে উৎখাত করেছিল। তখন কি মজা লেগেছে আওয়ামী লীগ? আমরা ভুলে যাই নাই। খালেদা জিয়ার বাসার সামনে 14টা বাড়ির টাক দিয়ে খালেদাকে অবরুদ্ধ করে রেখেছে। এদেশের মানুষ ভুলে যায় নাই। খালেদা জিয়ার বাসায় বিদ্যুতের লাইন কেটে দিয়ে, পানির লাইন কেটে দিয়ে, গ্যাসের লাইন কেটে দিয়ে একটা 3 বারের প্রধানমন্ত্রীকে এক ধরনের জিম্মি করে অন্ধকারে রেখেছে। আমরা ভুলে যাই নাই। নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান খালেদা জিয়াকে সরাসরি হত্যার হুমকি দিয়েছে। ইতিহাস কখনো মিথ্যা প্রমাণ হবে না। শেখ হাসিনা সিলেটের ইলিয়াস আলীকে মেরে যমুনা নদীতে ভাসিয়ে দিয়েছে। ইতিহাস কখনো মিথ্যা প্রমাণ হবে না। শেখ হাসিনা 15 বছরে এই বাংলাদেশে 5 লক্ষের উপরে মানুষ হত্যা করেছে। এরপরে শেখ হাসিনা এদেশের মানুষের কাছে ভুল স্বীকার করে নাই। সে দিল্লিতে বসে বসে, নরেন্দ্র মোদীর কোলে বসে বসে আমাদেরকে এখনো দেখে নেওয়ার হুমকি দিচ্ছে। যার জ্বলন্ত আগুনে সারা বাংলাদেশের ছাত্র জনতার হৃদয় রক্তক্ষরণ হওয়ার কারণে 32 নাম্বারকে মাটির সাথে ধুলে মিশিয়ে দিয়েছে। আজকে যারা বলছেন আমাদেরকে দেখে নিবেন, আল্লাহ সাথ দে, কাউকে ছেড়ে দে না। আপনারা আমাদেরকে দেখে নেওয়ার আগে আপনাদের আম সালা আগামী দিনে পুরোটাই গুটিয়ে যাবে। আর একটি কথা বলবো, সব সময় বলে, টাইটানিক জাহাজ আটলান্টিক মহাসাগরে ডুবেছে, আর শেখ হাসিনার নৌকা ছাত্র জনতার রক্তের সাগরে ডুবেছে। এই নৌকা কিয়ামত পর্যন্ত আর জেগে উঠবে না। সাধারণ বিপ্লবী জনতাকে বলবো, ভয় পাবেন না। দেলোয়ার হোসেন সাইদির ভবিষ্যৎবাণী আস্তে আস্তে মিলে গেছে। আওয়ামী লীগের শাস্তি কেবল শুরু হয়েছে, এখনো শেষ হয় নাই। ইতিমধ্যে হাসিনার ক্যান্সার ধরা পড়েছে। শেখ হাসিনা এখন ক্যান্সারে আক্রান্ত হয়েছে। শেখ হাসিনার মৃত্যু এত সহজে হবে না। শেখ হাসিনার মাংস পচে কোলে মাটিতে খসে পড়বে। এরপরে হাসিনা ফেরাউনের মতো শয়তান হয়ে মরে যাবে। শেখ হাসিনার মৃত্যু স্বাভাবিক মৃত্যু হবে না দেখে হাসিনা এখনো বেঁচে আছে। হাসিনা এদেশের প্রশাসনের মেরুদণ্ডকে ভেঙে দিয়ে বাংলাদেশের প্রশাসনকে চাটুকার বানিয়ে রেখেছিল। হাসিনার কারণে আজকে বাংলাদেশের পুলিশ মাজা ভাঙ্গা বাহিনীতে পরিণত হয়েছে। হাসিনা বাংলাদেশ সেনাবাহিনীর মাজা ভেঙে দিয়েছে। হাসিনা বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির মাজা ভেঙে দিয়েছে। হাসিনা শুধুমাত্র হিন্দুস্তানের গোলামির ট্রেনিং দিয়েছে এদেশের বাহিনীগুলারে। অথচ আমরা আল্লাহর গোলাম, আমরা হিন্দুস্তানের গোলাম না। নরেন্দ্র মোদী হচ্ছে হিন্দুস্তানের গোলাম, আওয়ামী লীগ ভারতের গোলাম, আর বাংলাদেশের মুসলমান আল্লাহর গোলাম। নরেন্দ্র মোদীর ক্ষমতা বেশি না আমার আল্লাহর ক্ষমতা বেশি? ওই আওয়ামী লীগ তোমাদের এনডিআর পাওয়ার বেশি নাকি আল্লাহু আকবরের পাওয়ার বেশি? সময়ে আগামী দিনে তোমরা আরো টের পাবা। ধানমন্ডির 32 ভাঙ্গার কারণটাকে, ধানমন্ডির এই 32 নাম্বার বাড়ি ভাঙ্গার কারণ হচ্ছে হাসিনা আমাদের কাটা গায়ে লবণের ছিটা দিচ্ছে। এরপরে জনগণ শপথ করেছে হাসিনার কোন অস্তিত্ব, কোন প্রতিচ্ছবি
হবে। আমরা মনে করি বাংলাদেশের মানুষ হাসিনাকে আমরা প্রতিপক্ষ মনে করি না। হাসিনার চাইতে বড় যারা তাদের সাথে আগামী দিনে যুদ্ধ করব আমরা। আমার মতো হকারকে আওয়ামী লীগের সার্বকারা বলে সিপার মধ্যে নিয়ে নাকি সারিয়ে দিবে। ওই বেটা আওয়ামী লীগ তোর নেত্রী হাসিনারে ভয় পায় না, তোরে ভয় পায় বেটা। আমি আল্লাহর গোলাম, রাসূলের উম্মত। আমার মৃত্যু 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। আল্লাহর হুকুমে মৃত্যু হবে। মৃত্যুর সময় আমার স্লোগান থাকবে নারায়ে তাকবীর। আর এই ধানমন্ডি থেকে শেষ কথাটা বলে শেষ করে, এই ধানমন্ডির 32 থেকে আমার সমস্ত রাজনৈতিক দলের বাইরে শিক্ষা গ্রহণ করেন। ফ্যাসিবাদের কি হয় দেখেন। আজকে যারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখতেছেন, এখান থেকে যদি শিক্ষা না নেন আপনাদের পরিণতি তার সাথে ডাবল হবে আগামী। আরে একটি কথা বলবো, বাংলাদেশে শুধু শেখ মুজিবের ভাস্কর্য ভেঙে আমরা থামবো না। আগামী দিনে কোন নেতার ভাস্কর্য এই জমিনে থাকবে না। বাংলাদেশ চলবে কোরআন সুন্নাহর আইনে। জাতীয় সংসদে রাষ্ট্রধর্ম ইসলাম আবার কায়েম হবে ইনশাআল্লাহ। এই জমিনের মালিক আল্লাহ, এই জমিনের মালিক আল্লাহ। এই জমিনে কোরআনের আইন চলবে ইনশাআল্লাহ। আল্লাহর আইন দিয়ে আমরা এই জমিনকে চালাবো, শয়তানের আইন আর মানে হবে না। হাসিনা আমাদের উপরে আল্লাহর আইনকে বাদ দিয়ে শয়তানের আইনকে কায়েম করেছে। অতএব হাসিনা তো একটা সারপোকা। ফেরাউন নমরুদের মতো লোককে আল্লাহ পানি খাওয়ার টাইম দেয় নাই। আজকে যারা হাসিনার আশায় সিঙ্গারা লীগ বসে আছো, সমোসা লীগ, তোমাদের মা আবার আসবে, তোমরা আবার আমাদের রক্ত খাবা, এই স্বপ্ন যদি তোমাদের থাকে, আল্লাহ মাবুদ জানে তোমাদের শেষ